এত বড় হয়েছে, একটা বাচ্চার মা হয়েছে, তারপরও যেন পাগলামিগুলো এখনো রয়ে গেছে। ঝটপট রান্নাবান্না করে নিচ্ছে। এরপর কিন্তু আপনাদের ভাইয়ের সঙ্গে আমি একটু বের হয়েছিলাম। আজকে কিন্তু মুরসালিনকে বাসায় রেখে আমরা বের হয়েছি ওর জন্য একটা গিফট আনার জন্য। মুরসালিন কিন্তু বরাবরই গিফট পেতে অনেক অনেক বেশি পছন্দ করে। ওর খুশিতে না আমি অনেক অনেক বেশি খুশি থাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কি রান্না করবো সেটাই ভাবছিলাম। এরপর কিন্তু ফ্রিজ খুলে দেখলাম কিছুটা কলা, গিলা, কলিজা, পা এগুলো কিন্তু ফ্রিজে ছিল। ভাবছি এগুলো রান্না করে নেবো। তার সঙ্গে কিন্তু একটু কায়তা ভাজিও করে নিচ্ছিলাম। এখানে তো কায়তা ভাজিগুলো আমি বসিয়ে দিয়েছি অন্য চুলায়, কিন্তু আমি মুরগির যে গলা, গিলা, পা এগুলো আছে সেগুলো কিন্তু রান্না করে নেব। অনেকে আছে এগুলো খেতে চায় না। আমার মনে হয় যেসব খাবার হালাল সেগুলো খাইতে কোনো মানা নেই। সেজন্য কিন্তু আমি কোনো জিনিসই অপচয় করি না। আর আপনাদের ভাইয়া কিন্তু এইসব জিনিস খেতে অনেক বেশি পছন্দ করে। এই তো এখন আমি কিন্তু পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এরপর একটু আদা বাটা, রসুন বাটা এবং এক এক করে মরিচ গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো সমস্ত কিছু অ্যাড করে কিন্তু সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু এখানে অ্যাড করে দেব। রান্নাবান্না করতে তো অনেক বেশি ভালো লাগে, কিন্তু এই গরমে এত রান্নাবান্না করতে কষ্ট হচ্ছিল যেটা বলার মতো না। যদিও এখন আমার শাশুড়ি আমার কাছে আছে, আমরা কিন্তু একসঙ্গে আমাদের গ্রামের বাসা চলে যাব। এই তো আমি সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। এরপর এখানেই আমি সে গলা, গিলা, পায়া সব কিছু অ্যাড করে দিচ্ছি। এই খাবারগুলো না অনেকেই আছে খায় না, ফেলে দেয়, কিন্তু যেটা যার মতো আমার মনে হয় যেটা খাওয়া যাবে, যেটা হালাল সেটা তো ফেলে দেওয়ার কোনো মানে হয় না। আমরা কিন্তু মুরগি নিয়ে আসার পর এগুলো কখনোই ফেলি না। এগুলো অনেকগুলো মুরগি আনার পর জমা হয়ে গেছিলো, সেগুলোই আমি রান্না করছি। এই তো আমি ঝটপট কিন্তু রান্না করে নিচ্ছিলাম। এখন যেহেতু আমার শাশুড়ি আমার বাসায় আছে, ভাবছি আমার শাশুড়ির কাছে মোরসালিনকে রেখে আমরা একটু বের হব। কয়েকদিন আগে কিন্তু মোরসালিনের বার্থডে হয়েছে, আমি কিন্তু ওকে কোনো গিফট দিইনি। আমি কিন্তু ওকে বলেছিলাম যে আমি তোমাকে একটা গিফট দেবো। ও না ইদানিং ছোট্ট ছোট্ট যে ফ্যানগুলো থাকে এত বেশি পছন্দ করে। ও শুধু আমাকে একদিন বলেছিল আম্মু আমার একটা ছোট্ট ফ্যান লাগবে। এই তো যেই কথা সেই কাজ, আমরা কিন্তু ওর বাবা সহ চলে এসেছি। প্রথমে কিন্তু আমরা এখানে কসমেটিক দোকানে এসেছিলাম। আমার প্রয়োজনীয় কিছু কসমেটিক কেনার ছিল, সেগুলো কিনে আমরা কিন্তু ফ্যান কিনতে যাচ্ছি। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার কিন্তু অলরেডি সমস্ত দোকান বন্ধ থাকে, দুই একটা দোকান খোলা আছে। এখানে আমরা সেই ফ্যানগুলো পেয়েছি। আমি কিন্তু অন্যরকম একটা ফ্যান নিতে চেয়েছিলাম, কিন্তু মোরসাল আমাকে এইরকম ফ্যান নিতে বলেছে। যেহেতু ছেলেকে গিফট করব ভাবছি ওর পছন্দ মতোই কিনবো। আর এখানে আসার পর আমারও তো পাগলামি শুরু হয়ে গিয়েছে। এত কিউট কিউট ছোট ছোট ফ্যান দেখে তো আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। আমি তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমারও একটা ফ্যান লাগবে, ফ্যান লাগবে। আপনাদের ভাইয়া তো আমার সঙ্গে মজা করছিল যে তুমিও কি বাচ্চা হয়েছ। আমার না ছোট ছোট বাচ্চাদের জিনিসপত্র দেখতে যে এত বেশি ভালো লাগে, কখনো তো ভুলে যাই যে আমি এখন বড় হয়ে গেছি, একটা বাচ্চার মা হয়েছি। এটা তো আমার মাথায় থাকে না। ছেলের সঙ্গে সঙ্গে কিন্তু আমিও একটা ফ্যান নিয়েছি। আর এখানে কিছু ফ্যান নিয়েছিলাম মোরসালিনের বাসায় পরার জন্য। এই তো মোরসালিন এখন সমস্ত কিছু এক এক করে দিচ্ছিল, আর আমার শাশুড়িও তার সঙ্গে দেখছিল। বাচ্চাদের না মন খুশি করতে বেশি কিছু লাগে না। এই তো আমরা দুটো ফ্যান নিয়েছি, মোরসালিনের জন্য একটা এবং আমার জন্য একটা। আমার ছেলে তো এখন আনবক্স করছে। আমার ছেলে না অনেক বেশি খুশি হয়েছে। ওর মুখের হাসি দেখলে তো আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি আমার সাধ্য মতো আমার ছেলেকে খুশি রাখতে। এখন সে কিন্তু আমার যে ফ্যানটা নেওয়া হয়েছে সেটাও খুলে দেখছিল। আমার ফ্যানটা কিন্তু একটু ছোট, কিন্তু দেখতে এত কিউট ছিল। মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আমার কাছে তো দুইটা ফ্যানই অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। আর যেহেতু আমি কিনেছি, কিন্তু এগুলো তো দুটোই মোরসালিনে ব্যবহার করবে। ফ্যানগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, আর বাতাসও অনেক অনেক বেশি ছিল। যেহেতু এখন গরম পড়ে গেছে, এই ফ্যানগুলো আমাদের অনেক কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।